গুণোৎসব সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে আমার ইউটিউব চ্যানেল এফ বইয়াতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বায়োডাইভার্সিটি রেজিস্টার সম্পর্কে জানিয়ে দেব। কিভাবে বায়োডাইভার্সিটি রেজিস্টার আপনারা মেনটেন করবেন, আমরা আমাদের স্কুলে কিভাবে সেই রেজিস্টারটি লিখেছি সেটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব। আমার কিছু শিক্ষক বন্ধু রিকোয়েস্ট করেছেন বায়োডাইভার্সিটি রেজিস্টার কীভাবে মেনটেন করতে হয় সে বিষয়ে শেয়ার করার জন্য। তাদের রিকোয়েস্টে আমি আজকের এই ভিডিওটি প্রস্তুত করলাম। তো দেখতে থাকুন বায়োডাইভার্সিটি রেজিস্টার আমরা আমাদের বিদ্যালয়ে কীভাবে লিখেছিলাম সেটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন হয়ে ভিডিওটি দেখছেন, রিকোয়েস্ট থাকবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করে অন্যান্যদেরকে দেখিয়ে দেওয়ার সুযোগ করবেন। দেখুন বায়োডাইভার্সিটি রেজিস্টার আমার স্কুলের নাম ডাইস কোড নাম্বার দিয়েছি। তারপর সেকেন্ড পেজে দেখুন টোটাল পেজ নাম্বার 23 আছে। সেকেন্ড পেজে এভাবে জৈব বৈচিত্র্য নিবন্ধন প্রাথমিক পর্যায়ের প্রকরণ। তারপর থার্ড পেজ দেখুন স্থানের নাম, মণ্ডল, খণ্ড, জেলা, জায়গাটির ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, পুরুষ মহিলা, বাসস্থান, জলবায়ু, উষ্ণতা, তাপমাত্রা প্রত্যেকটি বিষয় এখানে লেখা হয়েছে। সঙ্গে ছবি দেওয়া আছে। আপনারা এভাবে প্রত্যেকটি বিষয়ের সাথে সাথে ফটোকপি পেস্ট করবেন। এখানে দেখুন ডাক্তার, স্থানীয় যে ডাক্তার ওনার নাম দেওয়া হয়েছে। তারপর নেক্সট দেখুন বিশেষীকরণ ক্ষেত্র হচ্ছে জৈব উপাদান বিশেষজ্ঞ আরেকজন, ওনার নামও দেওয়া হয়েছে এখানে ছবি সহ। আপনাদের এলাকায় বিশিষ্ট যে সকল ব্যক্তিবর্গ বিভিন্ন ক্ষেত্রে রয়েছেন তাদের নাম এখানে উল্লেখ করতে পারেন, এভাবে ছবি দিবেন। মৎস্য পালনে যারা মৎস্য পালন করে জীবিকা নির্বাহ করছে তাদের মধ্যে কয়েকজন এখানে উল্লেখ করা হয়েছে ছবি সহ। তারপর দেখুন জনগোষ্ঠী, কী কী জনগোষ্ঠীর লোক বসবাস করছে সম্প্রদায় হিসেবে মুসলমান, হিন্দু, মণিপুরী। প্রধান জীবিকা কী, উপজীবিকা কী, কিসের উপর নির্ভরশীল, তারপর অধিগত প্রধান, তারপর জাতি, জনজাতি, প্রধান জীবিকা, মানুষের ঘরের সংখ্যা। তারপর দেখুন এখানে ছবি দেওয়া হয়েছে। পেজ নাম্বার 8-এ কৃষি জৈব বৈচিত্র্য, কী কী কৃষি, সেখানে কী কী চাষ হয় খারিফ শস্য এবং রবি শস্যর মধ্যে সেগুলি উল্লেখ করা হয়েছে। তার স্থানীয় নাম, বৈজ্ঞানিক নাম, শস্যের নাম, তারপর ভূভাগ, আবাস, স্থানীয় অবস্থান, শস্য, ফলমূল, চাষের মরশুম, ব্যবহার, সম্পর্কীয় পারস্পরিক জ্ঞান, তারপর অন্যান্য বিবরণ। আপনারা আপনাদের এরিয়া অনুযায়ী সেগুলো লিখতে হবে। যারা এই ভিডিওটি দেখে আপনারা লিখবেন, প্রত্যেকে আপনারা ভিডিও স্কিপ করে করে বা স্ক্রিনশট নিয়ে নিয়ে আপনারা লিখে নিতে পারবেন। জৈব বৈচিত্র্যের ছবি দেওয়া হয়েছে। তারপর দেখুন ঘরোয়া জৈব বৈচিত্র্য। ঘরোয়া জৈব বৈচিত্র্যের মধ্যে ঘরোয়া উদ্ভিদ, ফলমূল, ঔষধিযুক্ত উদ্ভিদ, কাঠ, আলংকারিক উদ্ভিদ ইত্যাদি কিছু নাম এখানে উল্লেখ করা হয়েছে। আপনাদেরকে জুম করে দেখাবো। স্থানীয় নাম যেমন দেখুন কাঁঠাল, আম, বেল, পুদিনা, বড়ই, কামরাঙ্গা। তার পাশে দেওয়া হয়েছে বৈজ্ঞানিক নাম, তারপর উদ্ভিদের ধরন, তারপর ভূভাগ, স্থানীয় স্থিতি, অতীত, বর্তমান, তারপর ফল ফুলের মরশুম কি দেওয়া হয়েছে, তারপর ব্যবহার। আমরা নেক্সট পেজে চলে যাব। ছবিগুলো এখানে দেওয়া হয়েছে যে সকল ফলমূল পাওয়া যায়। তারপর দেখুন গৃহপালিত প্রাণীকুল, আপনার বিদ্যালয়ের সেই অঞ্চলে বিদ্যমান যে সকল প্রাণী আছে অ্যাভেলেবল সে জন্তুগুলোর নাম এখানে লেখা হবে, তাদের বৈজ্ঞানিক নাম, পালন প্রক্রিয়া, স্থানীয় স্থিতি, ব্যবহার, পরম্পরাগত সংযোগী জ্ঞান, তারপর অন্যান্য বিবরণ, সম্প্রদায় বা জনসাধারণ। এভাবে ছবি আপনারা দিয়ে দেবেন। জীববৈচিত্র্যের মধ্যে অরণ্য বা উদ্ভিদকুল, কাঠ, ঔষধি, অলংকারিক, খাদ্য ইত্যাদি যে সকল কাঠ গাছ পাওয়া যায় সেগুলোর নাম দেওয়া হয়েছে। এগুলো অরণ্যের ছবি। তারপর জলজ উদ্ভিদ, জলজ উদ্ভিদ কী কী পাওয়া যায় নাম দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। মাখানা, তারপর জার্মানি,
আবাসভূমি কী, বৈজ্ঞানিক নাম কী, তার ব্যবহার, পরম্পরাগত সংযোগী জ্ঞান, অন্যান্য বিবরণ সব দেওয়া আছে। এগুলোর ছবি এখানে দেওয়া হয়েছে। তারপর দেখুন জলজ প্রাণী। জলজ প্রাণীর মধ্যে ভেটকি, বোয়াল, কাঁকড়া, শামুক, মাছের নাম আপনারা দিয়ে দেবেন। তারপর এভাবে ছবি দিয়ে দেবেন নেক্সট পেজে। তারপর দেখুন নগরাঞ্চলে জৈব বৈচিত্র্য, কী কী ফুল পাওয়া যায়, গাছ পাওয়া যায়, সেগুলোর নাম কিছু ছবি সংগ্রহ করে আপনারা লাগিয়ে নেবেন। তারপর নগরাঞ্চলীয় জীবকুল, জীবকুলের মধ্যে আপনারা দেখে নেবেন কী কী নাম আছে, টিকটিকি, পাতিকাক, মাগুর, এগুলোর ছবি আপনারা এভাবে লাগিয়ে নেবেন। তো এভাবেই আপনাদের বায়োডাইভার্সিটি রেজিস্টার আপনারা আরও সংযোগ করতে পারেন, আরও অন্যান্য অনেক ছবি আপনারা সংগ্রহ করতে পারবেন। আমি আমার স্কুলে যেভাবে তৈরি হয়েছে সেটি আপনাদেরকে দেখালাম। আপনারা আরও সুন্দর করে তৈরি করার চেষ্টা করবেন। বায়োডাইভার্সিটি রেজিস্টার এভাবেই আপনাদেরকে মেনটেন করতে হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক ধন্যবাদ।